আপনি এই বাংলাদেশের সুদর্শন পুরুষ হয়ে আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আমার সুদর্শন পুরুষ হয়ে আমি আর কি বলবো, এত যে ভালো লাগতেছে কিছু বলতেই পারতেছি না। ठीक है। জি, আপনি তো বাংলাদেশের সুদর্শন পুরুষ, তো আপনি এই বাংলাদেশের সুদর্শন পুরুষ হয়ে আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আমার সুদর্শন পুরুষ হয়ে আমি আর কি বলবো, এত যে ভালো লাগতেছে কিছু বলতেই পারতেছি না। ठीक है। তো বাংলাদেশে যে আপনাকে সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করা হয়েছে, আপনার কি আদৌ আছে? হ্যাঁ, মানে মান সম্মান? ও হ্যাঁ, এটা তো আছে, সবারই আছে এটা মান সম্মান। কিন্তু কি বলেন ভাইয়া, আমার যে ড্রেস নেকলেসটার দামে এসে মিলিয়ন মিলিয়ন কোটি কোটি টাকা। তো ভাইয়া, আপনার যে মিলিয়ন মিলিয়ন কোটি কোটি টাকার ড্রেস, তো আপনার যে কেউ তুলে নিয়ে যায়, আমাকে দেখে ইয়া মনে হয়, আমার পিছনে দেখেন দুইটা ইয়া বড় বড় মার্শাল বডিগার্ড। তো আপনি যে আমাদের এখানে এসেছেন, তো আপনার কেমন লাগতেছে? আর আপনি যে এখানে এসেছেন, কোনো ডাক টাক আসি নেই? হ্যাঁ, কি বলতেছেন ওগুলেন ভাইয়া? আমি একজন সুদর্শন পুরুষ, কিসের ডাকের কথা বলতেছেন আপনি? মানে আপনি এখানে এসেছেন, মনে করো অটোগ্রাফ বা পিক তোলার মতো কেউ আসে নেই? আমি আবার অন্যটা মনে করছি তো। আচ্ছা, যাক। তো আপনি এখানে এসে যে অ্যাওয়ার্ডটা পেয়েছেন, তো সেটা কি আমাদের দর্শককে একটু দেখানো যাবে? ठीक है। ওইটা তো আমি বাসায় রেখে এসেছি, পরবর্তীতে ওইটা আমি দেখাবো ইনশাআল্লাহ। তো আপনার যে তৃতীয় স্ত্রী লায়লা, সে এখন কোথায়? ভাই ওর কথা বলিয়েন না, ওর কথা বলে আমার লজ্জা দিয়েন না, আপনি অন্য কিছু বলেন। তো আপনি যে এখানে আমাদের মঞ্চে এসেছেন, তো আমাদের এখানে এসে আপনি যে অ্যাওয়ার্ড গুলো পেয়েছেন, আমাদের দর্শকদের পেতে হলে কি কি করতে হবে? তবে এগুলো নিয়ে আর প্রশ্ন আমরা যাচ্ছি না, কারণ আমার হাতে তো সময় নেই, এক জায়গায় আমার যেতে হবে। তো আমি পরবর্তীতে দ্বিতীয় পার্টে আপনাদের সব এগুলো বলবো, কিভাবে কি অর্ড পেতে হয় না হয় সবকিছুই আপনাদের বলে দেবো। আমার চলে যেতে হবে, তো সি ইউ, লাভ ইউ সোনা, থাকো তোমরা। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে আমাদের সুদর্শন পুরুষ আমাদের মঞ্চে এসে কি বললো, এইরকম অ্যাওয়ার্ড পেতে হলে কি করতে হবে। তো আপনারা যদি এরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান, তো আজই কেটে ফেলুন। আর চোখ রাখুন অসময় টিভিতে। আমি রিপোর্টার লাউড়া, সি ইউ, বাই বাই।